যুবক ভাইদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো। জিনা ব্যভিচারটা কিরকম কোরআন হাদিসের দৃষ্টিতে কিরকম নিন্দনীয়। ভাই, যুবক ভাই, এক হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সাথে শিরিক করার পরে সবচেয়ে বড় যে গুনাহ আল্লাহর কাছে, সেটা হলো কি, একজন পুরুষ তার নুতফা, তার পানীয়, কামোত্তেজনার পানীয় এরকম জায়গায় ডালবে, এরকম রেহেমে জরায়ুতে ডালবে তার জন্য হালাল নয়। এটা হলো শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরেই সবচেয়ে বড় গুনাহ। এই পাপের দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। দুনিয়াতে শাস্তি কি? এক হাদিসের মধ্যে এসেছে, ইয়াকুম আয-যিনা ফাইন্না ফীহি সিত্তা খিসাল, তোমরা জিনা থেকে দূরে থাকো, কেননা জিনার মধ্যে ৬ প্রকারের শাস্তি রয়েছে। সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরাহ, তিন প্রকারের শাস্তি দুনিয়ায়, ৩ প্রকারের শাস্তি পরকালে। ওয়া আম্মাল লাওয়াতি ফিদ দুনিয়া, দুনিয়ায় যে শাস্তি সেটা হলো ফাজিহাবু নূরিল ওয়াজহি ওয়ানকিতাউর রিজক ওয়া সুরআতুল ফানা। দুনিয়ার যে শাস্তি সেটা হলো তার চেহারা থেকে ইমানের নূর দূর হয়ে যাবে। অনকিতাউর রিজক, একসময় সে রিজিকের সংকটের মধ্যে ভুগবে। এবং ওয়া সুরআতুল ফানা, দ্রুতই তার অঙ্গ প্রত্যঙ্গের শক্তি থাকবে না, সরে যাবে, বিকলাঙ্গ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, দ্রুত বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্য এসে যাবে তার দ্রুত। দুনিয়ার 3টা শাস্তি কি কি? চেহারা থেকে ইমানের নূর হারিয়ে যাবে, রিজিকের সংকীর্ণতা দেখা দিবে, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হবে, বৃদ্ধ হবে, বিকলাঙ্গ হয়ে যাবে। 3টা শাস্তি দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর 3টা শাস্তি পরকালে, গদবুর রব্বি ওয়া আম্মাল লাওয়াতি ফিল আখিরা ফা গদবুর রব্বি। 1 নম্বর, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত হয়ে যাবেন 1 নম্বরে। 2 নম্বরে ওয়াসুউল হিসাব, তার হিসাব হবে খুব কঠিন। আর যে বান্দার হিসাব নেওয়া হবে সেই ধ্বংস হয়ে গেল, সেই জাহান্নামী। নূহ কিসা, যার হিসাব নেওয়া হলো সেই ধ্বংসশীল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমার হিসাব সহজ করে দিও। কিন্তু তার হিসাব, জিনাকারের হিসাব সহজ হবে না, কঠিন হবে। এ হলো 2টা। একটা হলো রহমানের, দয়াময়ের রাগ, ক্রোধান্বিত হবে দয়াময় তার উপর। আর একটা হিসাব কঠিন, জিনাকার জাহান্নামে থাকবে। কত বড় ধমকে এসেছে। তাহলে এই এত বড় বড় শাস্তির কথা রয়েছে জিনাকারের ক্ষেত্রে। এবং হাদিসের মধ্যে এরকম বর্ণনা এসেছে, মানুষ যখন জান্নাতে যাবে তখন জান্নাতের উপর দিয়ে একটা সুঘ্রাণ বয়ে চলবে। তার বলবে, এত সুঘ্রাণ জান্নাতে আসার পরে পাইলাম, কোত্থেকে আসলো? বলা হবে, রোজাদার বান্দার মুখের যে দুর্গন্ধ ছিল, মেসক করার পরেও যে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধের সুঘ্রাণ তোমাদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার জাহান্নামীদের উপর দিয়ে এত কঠিন দুর্গন্ধ বয়ে যাবে, জাহান্নামের কষ্টের চেয়ে আরো যন্ত্রণাদায়ক হয়ে যাবে তাদের কাছে, আর অধিক। এত দুর্গন্ধ আসলো কোত্থেকে, কিভাবে, কার, কিসের? তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে, অমুক জিনাকার, জিনাকারিনী, তাদের লজ্জাস্থান পচা দুর্গন্ধের কারণে জাহান্নামবাসীর আরো অধিক কষ্ট, জাহান্নামের অন্য কষ্টের চেয়ে বেড়ে গেছে কষ্ট। লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসবে। আরেক বর্ণনা মতে এসেছে, হাসরের মাঠেই যে জিনাকার, তার অবস্থাটা কিরকম হবে? হাসরের মাঠে হাসরবাসীর উপর দিয়ে, নেককার বদকার সবার উপর দিয়ে মারাত্মক এক দুর্গন্ধ বয়ে যাবে। দুর্গন্ধ বয়ে যাওয়ার পর তারাও বলবে, এত কষ্টদায়ক দুর্গন্ধ বলা আল্লাহ কোত্থেকে আসলো? তখন বলা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা জিনাগার নারী পুরুষের লজ্জাস্থান পচা দুর্গন্ধ তোমাদের সবাইকে কষ্টের মধ্যে পতিত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত মারাত্মক মারাত্মক ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে দুনিয়া এবং আখিরাতে, উভয় জায়গাতেই সে। আবার
যারা এই জিনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, যারা জিনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, হাদিসের মধ্যে এসেছে সাবআতুন লা ইউযিল্লুকুমুল্লাহ, সাবআতুন ইউযিল্লুকুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। সূর্য চলে আসবে 1 বিঘত উপরে, মাথার মগজগুলি গলে গলে পানি হয়ে পড়বে। মানুষ ক্ষুধা তৃষ্ণায় হাতের আঙ্গুল চিবিয়ে খেতে খেতে একদম কলিজা পর্যন্ত খেয়ে ফেলবে। এত প্রখর উত্তাপের মধ্যে একটা ছায়া থাকবে ভিআইপি লোকদের জন্য, আরশে আজিমের ছায়া। সেখানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে ওই ছায়া স্থান দিবেন। এর মধ্যে একটা হচ্ছে অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাই। ওরাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন, এবং ওই ব্যক্তি যাকে বংশীয় কোন সৌন্দর্যের অধিকারী, কোন বড় ভালো সম্ভ্রান্ত বংশের এবং সৌন্দর্যের অধিকারী নারী তাকে খারাপ কাজের দিকে ডাকে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানের কঠিন দিনে আল্লাহ তাআলা তাকেও ওই আরশে আজিমের ছায়ায় তাকেও আল্লাহ তাআলা স্থান দিবেন। তো ভাইরা আমার, আমি আপনাদের কাছে এই আরজ পেশ করব, বিশেষ করে যুবক ভাইদের কাছে, আল্লাহর হস্তে এই মহামারী থেকে ফিরে আসুন। হাদিসের মধ্যে এসেছে, এক লোক এসে বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুজুর, আমি নামাজ পড়বো কিন্তু জিনা ব্যভিচার ছাড়তে পারবো না, জিনা করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ভাই ঠিক আছে, তুমি জিনা ব্যভিচার করো। কোনো পুরুষ যদি তোমার বোনের সাথে জিনা করে তোমার কিরকম উপলব্ধি আসবে? সে বললো, আমি তাকে হত্যা করে ফেলবো। সে বলল, তোমার মার সাথে জিনা করে বলে তাকেও হত্যা করে ফেলবো, তোমার স্ত্রীর সাথে বলে তাকেও হত্যা করে ফেলবো। আচ্ছা, তুমি যার সাথে জিনা করবে, যার সাথে এই কাজটা করবে, সে তো কারো না কারো স্ত্রী, না হয় কারো না কারো বোন, না হয় কারো না কারো মা, না হয় কারো না কারো মেয়ে। তোমার মেয়ের সাথে করলে তুমি এটা করবে, তাহলে তার উপলব্ধিটা কেমন হবে? তোমার মাকে, তোমার বোনকে, তোমার মেয়েকে যদি কেউ এরকম কাজ করে, তখন তোমার কিরকম কষ্ট হবে? তখন সে জিনা ছেড়ে দেয়। যুবক ভাইদের কাছে আমার কাকুতি, আমার এই মিনতি, যুবক ভাইরা, পুরুষ জাতি, যখন আপনি কোনো মেয়ের সাথে খারাপ কাজ করতে যাবেন, তখন আপনি কল্পনা করবেন, যদি আমার বোন হয়, যদি আমার মা হয়, যদি আমার মেয়ে হয়, যদি আমার স্ত্রী হয়, যদি আজকে হইতো, তাহলে কি অবস্থাটা হইতো। এই দৃশ্যটা যদি মানসপটে বাসাতে পারেন, ইনশাআল্লাহ আপনি এরকম মহামারী থেকে আপনি ইনশাআল্লাহ বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কোনো পুরুষও যখন আপনাকে দর্শন করতে আসবে, অবশ্যই আপনি, কেউ আপনাকে দর্শন করার সময় যে বলে, ভাই আপনারও তো মা আছে, যদি আজকে আপনার মা এই অবস্থার শিকার হতো, আপনার বোন এই অবস্থার শিকার হতো, আপনার মেয়ে অবস্থার শিকার হতো, আপনার স্ত্রী এরকম অবস্থার শিকার হতো, তাহলে আপনার কাছে কেমন লাগতো? ঠিক আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী, তাদেরকে কল্পনা করুন একটু, তখন দেখবেন অবশ্যই আল্লাহর ভয় আসবে। আমি একটা ঘটনা বলতে চাচ্ছি, মনে পড়ে গেছে। ইমাম শাফির সময় এক ব্যক্তি আল্লাহর ভয়ের থেকে ফেরত আসলে কি ফায়দা হয়। এক গভর্নর বিবির সাথে ঝগড়া লাগার এক পর্যায়ে বিবি বলতেছে, দূর হো জাহান্নামী। গভর্নর বলতেছে, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি 3 তালাক। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারলো, বিবিও ভুল বুঝতে, কেন আমি এই কথা বললাম, স্বামীও বুঝতেছে কেন আমি এরকম কঠিন কথা বলে ফেললাম। তারপরে ধরতেছে, এবার ফতোয়া কি হলো, আমি কি জাহান্নামী না জান্নাতে, আমি তো জানি না। এখন আমি জাহান্নামী হলে তো 3 তালাক, কি করা যাবে? কোনো আলেম এই সার্টিফিকেট দিতে পারে না, সে জান্নাতি না জাহান্নামী, তার ফতোয়া সমাধানও বের হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি শুনে তিনি বলেন, এই সমাধানটা আমি দিতে পারবো।
তিনি তাকে একান্ত নিবৃত্তি রেখে বললেন, আচ্ছা আপনার জীবনে এমন কোন ঘটনা আছে কি যে আল্লাহর ভয়ে আপনি নিজেকে খারাপ কাজ করতে মনে চায় কিন্তু আল্লাহর ভয় ভিতরে ঢুকেছে এই জন্য আপনি ছেড়ে দিয়েছেন? বলে, হ্যাঁ আমার জীবনে এরকম একটা ঘটনা আমার জীবনে আছে, যে আমি রাষ্ট্রীয় কাজ থেকে আমার ঘরে ফিরলাম, অতীব সুন্দরী এক মেয়ে, কুমারী মেয়ে, কম বয়সী। আমি দরজা লাগিয়ে ফেললাম, খারাপ কাজের উদ্দেশ্যে নিজেকে স্থির রাখতে পারলাম না। তার কাছে যাওয়ার পরে সে আমাকে বলতেছে, ইয়া মালিকু ইত্তাকিল্লাহ, হে গভর্নর আল্লাহকে ভয় করুন। সাথে সাথে আমি এরকম বহু ঘটনা আছে ঠিক সেম ইত্তাকিল্লাহ বলার পরে বহু লোকে আল্লাহর ভয় দেখানোর পরে ফেরত এসেছি। সাথে সাথে তিনি বলেছেন যে যাও বোন, তোমাকে আমি ছেড়ে দিলাম, চলে যাও। আমি শুধু এটা আল্লাহ তাআলার ভয়ের কারণেই, আল্লাহর ভয় এসে গেছে ওই মেয়ের মুখ থেকে এরকম সময় আল্লাহর কথা শুনে, এই ভয়ে আমি ফেরত এসেছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি জান্নাতি, আপনার স্ত্রী 3 তালাক হয়নি, যান। এখন লোকেরা বলতেছে, ইমাম শাফি জান্নাতি কি জাহান্নামে এই ফয়সালা কি করে দিল? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই ফতোয়া তো আমি দেই না, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে নিজের কুপ্রবৃত্তিকে দোষিয়ে দিবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, জান্নাতই তার ঠিকানা, আল্লাহ তাআলা বলেন। তখন সবাই বুঝতে পেরেছে এই ফতোয়া। তো যদি এইভাবে আপনি করজোর, আপনি আপনার যতটুকু কষ্ট আপনার দিলে আছে সবটুকু কষ্টের ভাবাবেগ দিয়ে যদি আপনি তাকে অনুরোধ করতে পারেন, এবং যুবক ভাইয়েরাও যদি এই কথা আল্লাহর ভয়টা ঢুকিয়ে নেন, তাহলে অবশ্যই এই পথ থেকে ফেরত আসবেন। যদি স্মরণ হয়, দুজন থেকে একজনও যদি স্মরণ করায় দেয়, আরেকজনের মনে হবে ইনশাআল্লাহ আল্লাহর ভয় আসে যাবে। আরেকটা জিনিস ভাবতে পারি, এই অবস্থায় তোমার মৃত্যু হতে পারে। মৃত্যু কখন আসে বলা যায় না। আপনি দর্শন করা অবস্থায়, কোথাও গিয়ে জিনা করা অবস্থায় তো ভাই মৃত্যু আসতে পারে, বোন আমার মৃত্যু আসতে পারে। এই অবস্থায় মৃত্যু হলে কি হবে? এমনিতেই বুখারীর হাদিসে এসেছে, আয-যানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জিনাকারিনী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না, তার ঈমানটা থাকে না, ঈমানটা তার থেকে দূরে সরে যায়। যদি এই সময় মৃত্যু হয়ে যায় তো ঈমান আসার আগে আপনার মৃত্যু হয়ে গেল, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ওই ভাইদেরকে বলবো ওই বিষয়টা, যে যদি দর্শন করার সময় এই বিষয়টা আপনার দিলের মধ্যে আনতে পারেন, যে আজকে আমার মার যদি এই হালত হতো কি হতো, আমার বোনের যদি এই হালত হতো কি হতো, আমার মেয়ের যদি হতো কি হতো, আমার স্ত্রী যদি হতো, স্বামীকে বেঁধে রেখে দর্শন করলে এমসি কলেজে যদি আপনার স্ত্রীদেরকে এমন করা হয়, তাহলে আপনার তখন কি হবে? যদি এই ভাবটা আনতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনার দিলে দেখবেন কি ভয় যে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুক।